সুপ্রিয় দর্শক, আপনি কি পেঁপে চাষ করছেন? আপনার পেঁপে গাছ আকারে বড় হয়ে যাচ্ছে কিন্তু গাছে পেঁপে আসছে না। মাত্র 60 থেকে 90 দিনের ভিতরে গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে, পেঁপের সাইজ হবে অনেক বড়। কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে একটি বিশেষ ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো। এই ম্যাজিক সার যদি সঠিক টাইমে তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন, আপনাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে। কিভাবে ম্যাজিক সার তৈরি করবেন, কিভাবে গাছে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা দেখিয়ে দিব, যেগুলো পেঁপের ফলনকে ত্বরান্বিত করবে। আসুন দেখে নিই। তো এই দ্রবণটি বা সারটি তৈরি করার জন্য ঠিক এরকম সাইজের একটি প্লেট বা যে কোনো পাত্র আপনারা নিয়ে নেবেন। এরপর নিতে হবে কিছু পরিমাণে ডিমের খোসা। তো সাধারণত রান্না করে বা সেদ্ধ করে খাওয়ার পরে ডিমের যে খোসাগুলো আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করবেন। তো সেই ডিমের খোসা রোদে শুকিয়ে নিয়ে গুঁড়া গুঁড়া করবেন ঠিক এরকম। এই ডিমের খোসার ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা গাছকে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। ডিমের খোসা চূর্ণ প্রয়োজন মতো ব্যবহার করুন। এরপর নিতে হবে চা পাতি। সাধারণত দেখবেন চায়ের দোকানে চা বানানোর পরে কেটলির যে চা পাতি থাকে এগুলো ফেলে দেয়। এটা আপনার কিছু পরিমাণে সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। শুকানোর পরে এই যে শুকনা চা পাতি থাকবে সেগুলো ব্যবহার করতে হবে। পাশাপাশি যারা বাসায় চা বানান টি ব্যাগ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছকে অনেক বেশি সবুজ করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। ঠিক যে পরিমাণে ডিমের খোসা চূর্ণ ব্যবহার করবেন ঠিক ততটুকুই আপনার চা পাতিও ব্যবহার করবেন। এরপর আমরা ব্যবহার করব কাঁচা হলুদের গুঁড়া। মাটির ভিতরে যে ক্ষতিকারক পোকামাকড় থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজগুলো থাকে, সেগুলোকে নষ্ট করে মাটিকে বিশুদ্ধ করার জন্য প্রাকৃতিকভাবেই এই কাঁচা হলুদের গুঁড়া খুবই কার্যকরী। এটি একটি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। যতটুকু আপনার চা পাতি ইউজ করবেন বা ডিমের খোসা চূর্ণ ততটুকু পরিমাণেই কাঁচা হলুদের গুঁড়া ব্যবহার করবেন। এরপর নিতে হবে কোকা কোলা বা যে কোনো একটি সফট ড্রিঙ্ক। বলে রাখি, কোকা কোলা ইউজ করতে যদি অনেকের প্রবলেম মনে হয়, আপনার মোজো বা 7 আপ অন্য যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে কেন সফট ড্রিঙ্ক বা এই কোকা কোলা আমরা ইউজ করব? তো কোকা কোলা ব্যবহার করলে এই যে উপাদানগুলো এটা কম্প্যাক্ট সলিউশনে পরিণত হবে, যেটা গাছের জন্য খুবই উপযুক্ত। এর ভিতরে যে নিউট্রিয়েন্টগুলো থাকে দ্রুত বাইরে বের করে আনার জন্য অবশ্যই এই কোকা কোলা বা মোজো যে কোনো একটা ইউজ করবেন। যখন এর ভিতরে আপনি এটা ইউজ করে কিছু সময় নাড়াচাড়া করবেন, তো তখন দেখবেন এটা একটা কম্প্যাক্ট সলিউশনে পরিণত হবে। তো বলে রাখি, এটা মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, রেখে দিবেন, কিছু সময় পর আবার নাড়াচাড়া করবেন। এভাবে কিছু সময় নাড়াচাড়া করলে দ্রবণটি সুন্দরভাবে প্রস্তুত হবে। তো এরপর আমরা ব্যবহার করব ভিনেগার। ভিনেগার গাছের জন্য প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। প্রশ্ন হচ্ছে ভিনেগার আমরা কেন ব্যবহার করব? শুধু এই সলিউশন না, আপনার গাছের জন্য যদি ডিমের খোসা চূর্ণ ব্যবহার করেন, যে কোনো ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন এই ভিনেগারের সাথে ব্যবহার করার জন্য। কারণ ভিনেগার ইউজ করলে ডিমের খোসার ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলো থাকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। আপনি যদি ডিমের খোসা সরাসরি ব্যবহার করেন, এটা 1 থেকে 2 বছর সময় লাগবে নিউট্রিয়েন্টগুলো গাছের জন্য কাজ করতে। কিন্তু আপনি যদি ভিনেগারের ভিতরে ইউজ করেন, এটা 7 থেকে 8 দিনের ভিতরে কাজ করতে শুরু করে। তাই অবশ্যই ভিনেগার ইউজ করবেন। তো কিছু ভিনেগার ব্যবহার করার পরে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন। আপনারা প্রশ্ন করেন যে এই যে অর্গানিক ফার্টিলাইজার নিজ বাসায় তৈরি করলাম, এটা তৈরি করা তো ঝামেলার কাজ, তো একবার তৈরি করে কিভাবে দীর্ঘদিন ব্যবহার করব? কারণ হাতে দেখতে পাচ্ছেন লেবু, আপনারা অবশ্যই একটি লেবু কেটে লেবু যে রস থাকবে দ্রবণের ভিতরে দিয়ে দিবেন। আপনি যদি লেবুর রস ব্যবহার করেন, তাহলে একটি দ্রবণ একবার তৈরি করে গোটা মাস আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ দীর্ঘ সময় একটা দ্রবণকে ব্যবহার করার জন্য লেবুর রস খুবই কার্যকরী। শুধু এই দ্রবণ নয়, যে কোনো দ্রবণে আপনি লেবুর রস ইউজ করতে পারেন। দ্রবণটি ভালো করে মিশিয়ে ফেলুন। মেশানোর পরে নিতে হবে ঠিক একটি পলিব্যাগ। খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো ছিদ্র না থাকে। তারপরে এই যে পাত্রটি থাকবে, পাত্রটি অবশ্যই পলিব্যাগের ভিতরে সাবধানতার সাথে এভাবে সেট আপ করবেন। তো খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবে পড়ে না যায়। তো এভাবে ঠিক দেখাচ্ছি, এই যে দেখানো অনুযায়ী আপনারা পলিব্যাগটি সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন টেকনিক, অর্থাৎ গাজন পদ্ধতি। তো আপনি যদি এভাবে পলিব্যাগের ভিতরে আটকা রাখতে পারেন, গাজন পদ্ধতির মাধ্যমে দ্রবণটি পচে দ্রুত একটি সুন্দর সারে পরিণত হবে। এবং এই দ্রবণটি একটি মাটি গর্ত করে মাটির ভিতরে আপনি 3 থেকে 4 সপ্তাহ রেখে দিবেন। এটা হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি। অথবা আপনি চাইলে যে কোনো একটি জায়গায় রেখে দিতে পারেন। তবে বলে রাখি, মাটির নিচে গর্ত করে রাখলে সবচেয়ে ভালো কাজ করবে। আমি যেহেতু ব্যস্ত মানুষ, তাই 3-4 সপ্তাহ মাটির নিচে রাখলাম না। আপনারা অবশ্যই মাটিতে গর্ত করে পলিব্যাগটি 3 থেকে 4 সপ্তাহ মাটির নিচে রেখে গাজন পদ্ধতির মাধ্যমে পচিয়ে সুন্দর একটি সার তৈরি করবেন। জাস্ট আমি দেখানোর জন্যই তৈরি করলাম। তারপর একটি নিতে হবে মগ। তো মগের ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি। তো বলে রাখি, যাদের অধিক পরিমাণে গাছ আছে বা কৃষি জমিতে ব্যবহার করবেন, তাদের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বড় একটি বালতি নিয়ে তার ভিতরে পানি নিয়ে অধিক পরিমাণে উপাদানগুলো ব্যবহার করে সুন্দর করে এই পদ্ধতি মেনে দ্রবণটি তৈরি করা। তো যেহেতু আমি অল্প গাছের জন্য ব্যবহার করছি বাজার দেখানোর জন্য, এই জন্যই দেখালাম পদ্ধতিটা আসলে কি। আপনি অবশ্যই বালতির ভিতরে বেশি পানি নিয়ে বেশি উপাদান নিয়ে বড় পরিসরে দ্রবণটি তৈরি করবেন, যাতে অনেক গাছে ব্যবহার করা যায়।
তো এইভাবে দ্রবণটি তৈরি করা হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দ্রবণটি সুন্দর করে পানির সাথে মিশে ফেলবেন। বিশেষ সতর্কতা, খেয়াল রাখবেন এই দ্রবণ যেন বেশি ঘন না হয়, সবসময় চেষ্টা করবেন দ্রবণটি পাতলা রাখার। আপনি যদি ঘন দ্রবণ ব্যবহার করেন গাছ দ্রুত বেড়ে যাবে, কিন্তু সেই হিসাবে গাছে দ্রুত ফুল ফল আসবে না, ফুল ফল আসতে সময় লাগবে। অবশ্য পাতলা করে দ্রবণটি তৈরি করবেন। দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন কিভাবে পেঁপে গাছে ব্যবহার করবেন আসুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পেঁপে গাছের গোড়া ভালো করে খুঁচে মাটিটা আলগা করবেন, আগাছা পরিষ্কার করবেন, ইট পাথর থাকলে সরিয়ে ফেলবেন। তারপরে ভালো করে দ্রবণটি চারপাশে ব্যবহার করে কিছু মাটি নিয়ে গাছের গোড়া ভালো করে দিয়ে উঁচু করে বেঁধে দেবেন। বলে রাখি, অবশ্যই চারপাশে মাটি দিয়ে পেঁপে গাছের গোড়া বাঁধাই করে দিলে সবচেয়ে ভালো হয়, এতে দীর্ঘদিন ধরে দ্রবণটি কাজ করে। তো এতে করে দেখবেন পেঁপে গাছ যখন পেঁপে আসবে, পেঁপের সাইজ হবে অনেক বড়। আপনি আরো একটা প্রশ্ন করেন, পেঁপে গাছ নাকি ভেঙে পড়ে যায়, তার জন্য কি করবেন? গাছ যখন প্রচুর পরিমাণ ফুল আসতে শুরু করবে বা পেঁপে আসতে শুরু করবে, তখন একটা শক্ত বাঁশ পুঁতে আপনার এই গাছটি শক্তভাবে লাঠি দিয়ে বাঁধাই করে দিবেন। তো শক্ত বাঁশ যদি পুঁতে দিয়ে শক্ত বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু পেঁপে গাছ ভেঙে পড়ে না, পেঁপে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এই যে ঘরোয়া সারটি তৈরি করলাম, অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করুন। নিশ্চিত থাকেন গাছে প্রচুর পেঁপে আসবে, সাইজ হবে।